পুষ্টিগুণে ভরা একটি মাছ, তার নাম হচ্ছে শিং মাছ। এই মাছে কাঁটা না থাকার কারণে খুব সহজে বাচ্চাদেরও খাওয়ানো যায়। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। শিং মাছের মশলাই ভুনা তৈরি করব। মাছকে কিন্তু অবশ্যই প্রথমে খুব ভালো করে ঘষে পরিষ্কার করে নুন আর লেবুর রস দিয়ে ধুয়ে নেবেন। মূল প্রসেসে চলে যাচ্ছি। 1/2 কাপ তেলের সাথে দিয়ে দেবেন 1 কাপ পেঁয়াজ কুচি। ভুনাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। এখন খুব ভালো করে পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর দিয়ে দেবেন 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। নুন দিয়ে দেবেন 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, টালা জিরা গুঁড়ো দিয়ে দেবেন 1/2 চা চামচ। একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবেন টমেটো। 3টা বড় সাইজের টমেটোকে একটু কেটে দিয়ে দেবেন। খুব ভালো করে একটু কষিয়ে নেবেন। পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এতে কিন্তু টমেটোগুলো গলে যাবে, মশলাটাও সুন্দর কষে যাবে। ফিরে এলাম 6 মিনিট পর। এরই মাঝে কিন্তু মশলাটা খুব সুন্দর হয়েছে। এখন ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দেবেন। অনবরত 3 থেকে 4 মিনিট কষিয়ে নেবেন। মাছের গায়ের জন্য আরও কিছুটা নুন দিয়ে দেবেন। খুব ভালো করে মাছগুলোকে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দেবেন প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু শিং মাছের মশলাই ভুনা অলমোস্ট হয়ে আসছে, কারণ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, আর ভুনাতে কিন্তু বেশি পানিও দিতে হয় না। সবশেষে দিয়ে দেবেন ধনেপাতা আর কাঁচামরিচ। একটু দুলিয়ে দুলিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবেন 2 মিনিটের জন্য। শেষে কিন্তু মাছগুলোকে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, কারণ মাছগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। যদি সহজ রেসিপিতে আমার এই শিং মাছের মশলাই ভুনা ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।